قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। উপস্থিত আজকের জুমায় আগত সমস্ত মুসল্লি কিরাম, প্রশংসা একমাত্র সে মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার উপলক্ষে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ মুহররম মাসের প্রথম তারিখ। আরবি মাসের প্রথম মাস মুহররম, সে অনুপাতে আজকে আরবি মাসের নতুন বছরের সূচনা। যেভাবে ইংরেজি মাস জানুয়ারি মাস প্রথম মাস, ঠিক তেমনিভাবে আরবি মাসের প্রথম মাস মুহররম মাস আজ 1 তারিখ, নতুন বছর। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে, আল্লাহ তাআলা যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা 12 মাস তৈরি করেছেন। আমরা জানি, আমরা যেমন দিন গণনা করি, যেমন সাপ্তাহিক দিন আছে, শনি রবি সোম মঙ্গল, এইভাবে ঠিক তেমনিভাবে আমাদের কাছে সপ্তাহ আছে, ঠিক তেমনিভাবে আমাদের কাছে মাস আছে। 12টি মাস। এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। 4টি মাস যেখানে যুদ্ধ, মারামারি এবং অনেক অবৈধ কাজগুলি নিষিদ্ধ। তার মধ্যে অন্যতম একটি মাস মুহররম মাস। প্রতিটি মাসের প্রতিটি সময়ের আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনিভাবে এই মুহররম মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। আজকে আমরা পূর্ণ খুতবাতে আলোচনা শুনব মুহররম মাসের গুরুত্ব, ফজিলত এবং মুহররম মাস কেন্দ্রিক কিছু বিশেষ ঘটনা, যা মূলত এই মাসে দেখা যায়। সব ইবাদতই ইবাদত না যদি সেটি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক প্রমাণিত না হয়। নিজের মতো করে মেলে নেকি মনে করে কোনো কাজ করলে যে নেকি পাওয়া যাবে এমনটা না, বরং সেটি নেকির পরিবর্তে বেদাতে পরিণত হবে। ঠিক তেমনিভাবে এই মুহররম মাসে অনেক মানুষ কিছু আমল করে যেগুলিকে তারা মনে করে এগুলো নেকি, যেগুলিকে তারা মনে করে এগুলো ভালো কাজ, এবং এর মাধ্যমে সে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করতে চায়। কিন্তু বাস্তবে কি তাই? না, ঠিক এর বিপরীত। শুধু মণ্ডলী, আমি যখন ছোট ছিলাম, একদিন মুহররম মাসের প্রথম তারিখে একজন যুবক ছেলে আমাদের মতোই, হাতে তার একটা ব্যাগ ছিল, পরনে লুঙ্গি ছিল, বডিটা পুরো ফাঁকা ছিল, 2 হাতের আঙ্গুলগুলিতে ব্লেড ছিল, যেগুলো দিয়ে আমরা নখ কাটি। এই ব্লেড দিয়ে বুক চাপড়াচ্ছে এইভাবে, হাই হোসেন হাই হোসেন করে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা এরা কারা? এই কেন বুক চিরছে? কিসের জন্য বুককে রক্তাক্ত করছে? মা বলছে, জানো না, এটা মুহররম মাস। এই দিন ইমাম হুসাইন হত্যা শহীদ হয়েছিল, ওই শহীদের শোক পালন করছে এইভাবে। তখন জানতাম না, তখন মাদ্রাসায় পড়তাম না। আনন্দ হলো, গেলাম, সেখানে দেখলাম প্রচুর মানুষ তাকে ভিড় জমিয়ে তাকে মধ্যে রেখে সবাই দেখছে তার বুক ছিলা। সে কিছু খাদ্য চাইল, চাল দিচ্ছে কেউ, কেউ টাকা দিচ্ছে। কেন? 10ম মুহররম মাসে তারা এক বিশেষ অনুষ্ঠান করবে, খরচ লাগবে তাই। তখন বুঝিনি, আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি ইমামবাড়া বছরের সব দিন বন্ধ থাকে, বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ 9 তারিখ এই সময়টাতে খোলা হয়, এবং সেখানে এত ভিড় হয় কল্পনার বাইরে। যে কোনোদিন যায়নি তার মাথায় কল্পনা আসবে না কত ভিড়। কোনোদিন যায়নি, আল্লাহ জানে সেখানে না নিয়ে যায়, সে দোয়াই করি আমিন। তবে যারা গিয়েছে তাদের মুখে শুনেছি, এবং অন্য সময়তেও হাজারদুয়ারি ঘুরতে গিয়ে দেখেছি কিছু যুবক ছেলে যারা ওই পাশের নদীতে গোসল করছে, তাদের পাগুলো পুরো খাম খাম, তাদের পিঠগুলো পুরো খাম খাম, বুকগুলো পুরো চিরা চিরা। দেখে বুঝতে পারছি এরা মূলত মুহররম মাসের ওই তাজিয়া করে।
এরা মূলত এই মুহররম মাসের ইমাম হোসাইনের শোক পালন করে, দিয়ে তাদের বুককে চিরেছে। কেন? আমরা রক্ত ঝরাচ্ছি। ইমাম হোসাইন শহীদ হয়েছে, অনেক রক্ত তার শরীর থেকে ঝরিয়ে পড়েছে, আমরা সামান্য আমাদের শরীর থেকে রক্ত ঝরাতে পারবো না? এটা তাদের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। ব্লেডের মতো, ছোড়ার মতো 7-8টা একসঙ্গে জিঞ্জিরিতে বেঁধে এইভাবে বুকে আঘাত করে এবং সেখান দিয়ে রক্ত ঝরায়। কেউ বা মাথাতে আঘাত করে, সেখান দিয়ে রক্ত পড়ে। মানুষ, নারী, পুরুষ সবাই পুরো রাস্তাকে জাম করে ফেলে। বহরমপুর শহরে যদি যান, পুরো জাম হয়ে যাবে। সেই দিন যদি কলকাতায় যাবেন, দেখবেন পুরো জাম হয়ে থাকবে। এক আশ্চর্য। যারা বিধর্মী, যারা অমুসলিম, তারা মনে করে মুসলিমদের নিকটে এই দিন সবচেয়ে বড় একটা দিন। এটা মনে হয় ইসলাম ধর্মের প্রকৃত একটা উৎসব মহল। তারা মনে করে এটাই হয়তো ইসলাম, তাদের কাছে ওটাই একটা বার্তা। সত্যি কি তাই? সত্যি কি তাই? তারা মনে করে, তারা ভাবে স্কুল কলেজ ছুটি, স্কুল ছুটি সরকারিভাবে ঘোষণা, নাহলে কেন ঘোষণা হবে? সুধী মণ্ডলী, আকীদাগত সমস্যার কারণে এই মুহররম মাসের সঙ্গে কারবালার হত্যার কোনো সম্পর্ক নেই। কেন নেই? পরে আমি আলোচনায় আসব। প্রথমত আল্লাহ তাআলা এই মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস, যা শরীয়তের আলোকে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা সূরাত তাওবার আয়াত নাম্বার 36-এ বলেন, ইন্না ইনদাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গণনার মাসসমূহ 12টি। কবে থেকে? যেদিন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন থেকে, পূর্ব থেকে গণনার জন্য 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুমুন, সেখানে 4টি মাস আছে, যে 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। তার মধ্যে এ মাস, বোঝা যাচ্ছে এ মাস বরকতপূর্ণ একটি মাস। এ মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান, রমজান মাসের পর যে মাসের রোজা সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে অতি উত্তম, সেটি হলো শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলছেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান, রমজান মাসের রোজা রাখার পর যে মাসের রোজা অতীব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, সেটি কোনটি? শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এই হাদিসে আমরা বুঝতে পারলাম এই মুহররম মাসে একটি রোজা আছে, যে রোজা আল্লাহ রাসূল বললেন রমজান মাসের রোজার পর অতীব উত্তম। আশুরা কি? আমরা শুনে থাকি ইয়াউমে আশুরা। আশুরা কি? আরবি শব্দ আশারা, আইন বড় শিন র, আশারা। আশারা মানে 10। বাংলায় যেমন 1 2 3 এভাবে আমরা 10 পর্যন্ত গণি। আবার যারা মাধ্যমিকে পড়ে তাদের আমরা বলি দশম শ্রেণীতে পড়ছে। দশম আর 10 দুটোর মধ্যে আলাদা। দশম মানে পার্টিকুলারলি ওই 10 নম্বর দিনকেই বোঝানো হয়। এই দশম শব্দকে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় আশুরা। তাহলে ইয়াউমা আশুরা মানে দশম দিন। দশম দিনের অনেকগুলো কাজ আছে। কি কাজ? প্রথম, সিয়াম পালন করা। এই সিয়ামের কেমন গুরুত্ব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, জাহিলি যুগে কুরাইশরা এই আশুরার দিনে রোজা পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহ রাসূল স্বয়ং তিনিও এই দশম মুহররমে রোজা রাখতেন। ফালাম্মা, যখন তিনি কাদিমাল মদিনাতা, মদিনায় আসলেন হিজরত করে, সামাহু, তিনি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং অন্য মানুষকে, সাহাবাদেরকে এই দশম দিন মুহররম মাসে রোজা রাখতে হুকুম করলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাসে সিয়াম ফরজ হলো, তারাকা ইয়াউমা আশুরা, তখন আশুরার দিনে রোজা রাখা ছেড়ে দিলেন ফরজ রূপে। কি বললেন? ফামান শাআ সামা,
যে চাইবে এই মুহররম মাসে রোজা রাখবে, ওয়ামান শাআ তারাকা, যে চাইবে না সে না রাখতে পারে, তবুও এই মাসে রোজা রাখার বরকত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আরব আশুরা সিয়াম সম্পর্কে তিনি বলেছেন, খাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারাআল ইয়াহুদা, আল্লাহ রাসূল মদিনায় যখন হিজরত করে আসলেন, ইহুদিদের দেখতে পেলেন যে তারা তাসুমু ইয়াউমা আশুরা, এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল ফাকাল, জিজ্ঞাসা করলেন, মা হাজা, কি ব্যাপার, আজকের দিনে তোমরা রোজা কেন? তারা বলল, ক্বালু, তারা উত্তর দিল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটি নেকিপূর্ণ দিন, এটা একটি বরকতপূর্ণ দিন। হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, যেদিন আল্লাহ তাআলা বানি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। এই জন্য মূসা নবী শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার সন্তুষ্টি কল্পে এই 10 মুহররমে রোজা পালন করেছিলাম। আর আমরা জানি ইহুদিদের নবী হলেন মূসা আলাইহিস সালাম, সেই জন্য তারাও ধারাবাহিকভাবে এই দিনে সিয়াম পালন করছিল। তখন আল্লাহ রাসূল বললেন, ফাআনা আহাক্কু বিমূসা, শোনো, মূসা নবীর থেকে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করতে। মিনকুম, তোমাদের থেকে, ফাসামাহু, তিনি রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবাদেরকে এই 10 মুহররম রোজা রাখতে বললেন। শ্রোতী মণ্ডলী, আশুরার যে সিয়াম 10 তারিখে, আজকে 27 তারিখ, আগামী জুলাই মাসের 6 তারিখ রোজ রবিবার, মুহররম 10, মুহররম মাসের 10 তারিখ, সামনে রবিবার বাদ দিয়ে আগামী রবিবার মুহররম মাসের 10 তারিখ। তার মানে আমরা রোজা রাখব শনিবার এবং রবিবার, আমরা রোজা রাখব শনিবার এবং রবিবার। কোনো কারণবশত যদি কারো শনিবার রোজা ছুটে যায়, তাহলে আসল রোজা হলো 10 মুহররম, জুলাই মাসের এই বছর 6 তারিখ, তাহলে আমরা 6 তারিখ রাখবো, তারপরের একটা দিন 7 তারিখ সোমবার রাখবো। যদি কারো কারণবশত শনিবার রোজা করতে না পারে তো তবে উত্তম আমরা শনি এবং রবি এই 2 দিন রোজা রাখবো। এই রোজার হুকুম কি? সুন্নাত, ফরজ নাকি নফল? সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত অনুপাতে আশুরা সিয়াম পালন করা সুন্নাত। কেন? আরেকটা প্রমাণ পাওয়া যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করতে গিয়েছিলেন। হজ করার পর খুতবায় বললেন, ইয়া আহলা মদিনা, হে মদিনাবাসী, আইনা উলামাউকুম, তোমাদের আলেমরা কোথায়? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি। কি শুনেছি? ইয়াকুলু হাদা, এই কথা বলতে, যে হাদা ইয়াউম আশুরা, এটা আজকের দিন, আশুরার দিন। ওয়ালাম ইয়াকতুবুল্লাহ আলাইকুম সিয়ামাহু, কিন্তু এই দিনের রমজান মাসের মতো আল্লাহ তাআলা তোমাদের উপর এই রোজাকে ফরজ করেনি ঠিক, কিন্তু ওয়া আনা সাইমুন, আমি রোজা আছি। ফামান শাআ ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা চাইবে সিয়াম পালন করবে। ওয়ামান শাআ ফালিফতির, আর যারা চাইবে না, সিয়াম পালন না করতে পারে। বোঝা যাচ্ছে যে এই মাসের এই রোজা ফরজ না হলেও অতীব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা, যে রোজা রাখলে পারে আমাদের পেছনের 1 বছরের ছোট ছোট কাফারা, পাপের কাফারা হবে। ছোট ছোট পাপগুলি, সাগিরা পাপগুলি আমাদের ক্ষমা হবে। কেন ক্ষমা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু ইলাল্লাহ, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে ভরসা করি, আমি আল্লাহর কাছে চাই, আমি আশাবাদী। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যা আমাদের পূর্বের 1 বছরের সাগীরা পাপ ক্ষমা করে দেওয়া হবে এই মুহররম মাসের যদি আমরা রোজা রাখি। তাহলে
বোঝা যাচ্ছে এই মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জুবানি বিভিন্ন হাদিসের মাধ্যমে সাহাবাদের উদ্বুদ্ধ করেছেন, তিনি নিজে রেখেছেন, তিনি সাহাবাদের রাখতে বলেছেন। এমনকি আমরা হাদিসে প্রুফ পাই ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত এই মুহররম মাসের রোজা রাখত। কেন? যেটা ইতিহাস একটু আগেই বললাম যে ফেরাউনের চরম অত্যাচার থেকে বনী ইসরাইলকে রক্ষা দিয়েছিলেন এবং রক্ষা দেওয়ার জন্য বনী ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য মহান আল্লাহ তাআলা মূসা নবীকে তাওরাত দিয়ে বনী ইসরাইলের নিকটে প্রেরণ করেছিলেন। অনেক যুদ্ধ, অনেক মুজিজা, অনেক ঘটনার পর পরিশেষে লোহিত সাগর পার করে মূসা নবী বনী ইসরাইল তার কওমকে বাঁচিয়েছিল। সে কথা আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের মধ্যে বলছেন কি, ওয়াজাওয়াজনা বিবনী ইসরাইল আল বাহরা, আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করালাম। ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু, ফিরাউন এবং তার দলবল দেখলো এটা লোহিত সাগর, যে সাগর পানি রাস্তা, তারা ভুল করে বসলো, তারা ভাবলো সত্যি একটা রাস্তা, তারা সমুদ্রের মধ্যে দিয়ে যেতে শুরু করলো। ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়ান, দুশমন লাঞ্ছিত এবং ফেরাউনকে ধরার জন্য বনী ইসরাইলকে গ্রেফতার করার জন্য তারাও তার পেছনে ছুটল। হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন তারা ডুবতে শুরু করলো তখন ফেরাউন বলছে ক্বালা আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, সেই সত্তার প্রতি, যে সত্তার প্রতি আমানত বিহি বনী ইসরাইল এবং মূসা ঈমান নিয়ে এসেছে, সে আল্লাহর প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। যখন সে সমুদ্র ডুবছে তখন এই কথা বলছে। আর কি বলল? ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি আত্মসমর্পণকারী, আমি যে নিজেকে আনা রব্বুকুমুল আলা, প্রভু বলে দাবি করেছিলাম, আমি এই দাবি থেকে ফিরে আসছি, আমি আমার পাপ থেকে ফিরে আসছি, আমি তোমার নিকটে আত্মসমর্পণ করছি, এই মর্মে সে কথা বলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা তখন কি বললেন? ওয়াকাদ আসাইতা, তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি বাড়াবাড়ি করেছো কাবলু, পূর্বে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। বেঁচে গেলেন বনী ইসরাইল। তারপর শুকরিয়া স্বরূপ এ রোজা তিনি রাখলেন। তাহলে বোঝা গেল মুহররম মাসে যে রোজা আমরা রাখি, এ রোজা মূলত মূসা নবী ফেরাউনের কাছ থেকে পরিত্রাণ পেয়েছিলেন, আল্লাহ তাআলা সন্তুষ্টিতে রোজা রেখেছিলেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষের ভুল ধারণা আছে যে এ রোজা হয়তোবা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হয়েছিল সেই দিন থেকে হয়তো এই রোজার সূচনা। ভালো করে লক্ষণীয় বিষয়, মূসা নবী কবে এসেছেন, এরপরে আরো অনেক নবী এসেছেন, এরপরে রাসূল এসেছেন, আবু বকর সিদ্দিক মারা গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন, উসমান বিন আফফান মারা গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন, তারপরে হুসাইন অনেক পরে গিয়ে কারবালার প্রান্তে শহীদ হচ্ছেন। যে ঘটনার সাথে আশুরার ঘটনার কোনো লিঙ্কই নাই, কোনো সম্পর্ক নেই। তবে ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছিলেন সেই দিনও ঘটনাচক্রে এই মুহররম মাসের 10 তারিখ। এই জন্য বিষয়টাকে গুলিয়ে ফেলে অনেকে মনে করে এই মুহররম মাস ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন বলেই হয়তো রোজা রাখছি। এই ভাবনায় যদি কেউ রোজা রাখে তাহলে তার রোজা কবুল হবে কি হবে না আল্লাহ তাআলাই ভালো জানে। ইতিহাস তার সাথে কোনো সম্পর্ক নেই, আশুরা রোজার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই, কারণ কারবালার ঘটনা বহু পূর্বে হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হয়েছে, সেটা উমাইয়া খিলাফতের সময়ে হয়েছে প্রায় 60 হিজরির দিকে। আর কবে আশুরার ঘটনা, দুটোর সাথে আসমান জমিন পার্থক্য, কোনো সম্পর্ক নেই। তাহলে যে বা যাদের ধারণা আছে যে আশুরার রোজা আমরা মূলত ইমাম হুসাইনকে কেন্দ্র করে রাখি, তারা ভুল ভাবনায় আছে, তারা জানে না সঠিক ইতিহাসটা কি। খুদীমণ্ডলী, এই মহান দিন 10ই মুহররম, এই দিন আমাদের রোজা রাখতে হবে। আমরা অনেক সময় বিভিন্ন বক্তাদের মুখ থেকে
এই মুহররম মাসের ফজিলত সম্পর্কে অনেক ঘটনা অনেক হাদিস শুনতে পাই, যে হাদিসগুলি কোনো অস্তিত্ব নাই, একেবারে ডাহা মিথ্যা কথা, যেগুলো বানাওয়াটি, এতটাই বানাওয়াটি তার ভুয়া তথ্য পাওয়া যায় না। আমি কয়েকটা আপনাদের সম্মুখে শোনাচ্ছি যেগুলো ভুল। মুহররম মাসের রোজার ফজিলত সম্পর্কে যেটা আমরা একটু আগে আমি বললাম যে পূর্বের 1 বছরের সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়, এটা সহিহ শুদ্ধ হাদিস। বাকি অন্য হাদিসগুলো যেমন 1, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকা, যদি কোনো ব্যক্তি আশুরার দিন তার পরিবারের উপর খরচ করে, ওয়া ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সারা বছর খরচ করবে। এই হাদিস মিথ্যা বানাওয়াটি। যদি এই আশুরার দিন কোনো ব্যক্তি তার পরিবারের উপর খরচ করে, তাহলে এই খরচ করার ফজিলতে আল্লাহ তাআলা সারা বছর তাকে দান খরচ করাবেন, তাকে দান দেবেন, তাকে টাকা দেবেন। এই মর্মে যে বর্ণিত হাদিস শুনি বা যারা শোনাই, এ হাদিস মিথ্যে। আর একটা, ওমান ইকতাহালা ইয়াউমা আশুরা বিল ইসমাদ লাম তারমাদ আইনাহু আবাদান, যদি কেউ এই আশুরার দিন চোখে সুরমা লাগায়, ইসমিদ নামক পাথরের সুরমা লাগায়, তাহলে কোনো দিন আর এই চোখ তার ঝাপসা হবে না। এই মর্মে যে হাদিস বর্ণনা করা হয়, এই হাদিস মিথ্যা। যদি কোনোদিন কোনো বক্তার মুখে হাদিস শোনেন, যদি কেউ আশুরার দিন চোখে সুরমা লাগায়, তাহলে পরে ওই চোখ তার জীবনে কোনোদিন ঝাপসা হবে না। মর্মে হাদিসটি টোটালি বানাওয়াটি এবং জাল, যার কোনো সত্যতা নেই। আরো একটা হাদিস আমরা শুনতে পাই, যেমন মান ইগতাসালা ইয়াউমা আশুরা, যদি কেউ এই মুহররম মাসের 10 তারিখ গোসল করে, লাম ইয়ামরাদ যালিকাল আম, তাহলে ওই বছর সারা বছর আর কোনোদিন সে কোনো রোগে আক্রান্ত হবে না। যেহেতু মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, নতুন বছরের সূচনার মাস, যদি কেউ ওই 10 তারিখে গোসল করে, তাহলে পরে সারা বছর তার রোগ হবে না। এই মর্মে বর্ণিত হাদিস জাল, মিথ্যা। নরমালি প্রতিদিন আমরা গোসল করব, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কেউ ফজিলতের আশায় চোখ ভালো থাকবে, রোগ হবে না জীবনে, এই মর্মে যদি ওই 10ম মুহররমে গোসল করতে যায়, তাহলে সে নিঃসন্দেহে বেদাত করবে, তাহলে সে নিঃসন্দেহে বানাওয়াটি একটি ইবাদত করবে, যার কোনো ভিত্তি নাই, যে হাদিসের কোনো সত্যতার প্রমাণ পাওয়া যায় না। আরো একটা, মান সামা ইয়াউমা আশুরা, যদি কেউ আশুরার দিন রোজা রাখে, কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 70 সানাতান বিসিয়ামিহি ওয়া কিয়ামিহি, তাহলে রোজা রাখার দরুন আল্লাহ তাআলা তার জন্য 70 বছরের সিয়াম এবং কিয়ামের নেকি লিখে দেবেন। যদি কেউ 10ম মুহররমে রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তার জন্য 70 বছর রোজা রাখার সমান নেকি এবং কিয়াম করার নেকি লিখে দেবেন। এই মর্মে বর্ণিত হাদিস জাল, যার কোনো সত্যতা নেই। এরপরে ওমান সামা ইয়াউমা আশুরা, যদি কেউ আশুরার দিনে রোজা রাখে, তাহলে উতিয়া সাওয়াবা আশারাতিল আলাফি মালাকিন, তাহলে 10,000 ফেরেশতার সমান সব দেওয়া হবে। মর্মে বর্ণিত অংশটিও ভুল, জাল, জয়ীব। এরপরে ওমান সামা ইয়াউমা আশুরা, আশুরার দিন যদি কেউ রোজা রাখে, তাহলে উতিয়া সাওয়াবি হজ্জিন, হজ করার সমপরিমাণ তাকে নেকি দেওয়া হবে। মর্মে বর্ণিত হাদিসও জাল। যে হাদিসগুলো আপনি যদি ইরানে যান শুনতে পাবেন, যে হাদিসগুলো যদি আপনি আফগানিস্তানে যান খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলা হবে, মানুষ উৎসাহিত হবে, বাপরে 70 বছরের নেকি পাবো। রোজা তো রাখলো, নিয়ত শুদ্ধ না, ভুল, যেগুলো বেদাত, পাপ, তার অজান্তেই পাপ হয়ে গেল, তার অজান্তেই বেদাত হলো। এই ধরনের ভ্রান্ত আকীদা যদি আমাদের থাকে, তাহলে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আশুরার দিনে আমরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ দেখতে পাই, যেগুলোকে মনে করা হয় শরীয়তের ভালো কাজ, কিন্তু বাস্তবে সে সমস্ত কাজগুলি বেদাত, খোরাফাত, যা একেবারেই বানোয়াটি, সামাজিক দৃঢ়তাকে ধ্বংস করার একটা প্রচেষ্টা। যেমন এই 10ম মুহররম,
তাহলে এই যে অংশ এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাগুলি আমি বললাম, এখান থেকে প্রমাণ পাওয়া গেল মুহররম মাস আল্লাহর নিকটে সম্মানিত মাস। এই মাসের 10 তারিখে মূসা নবী ফেরাউনের কবল থেকে তার অনুসারী বানি ইসরাইলকে বাঁচিয়েছিলেন, দ্বিধায় সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছিলেন। যদি আমরা সেই রোজা রাখি তাহলে আমাদের পূর্বের 1 বছরের ছোট ছোট সাগিরা গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, এবং এটা রমজানের সিয়ামের পর অতীব গুরুত্বপূর্ণ এবং উত্তম ইবাদত। বোঝা গেল? এ পর্যন্ত আমরা আশুরা দিনের ফজিলত, বরকত, গুরুত্ব এবং কেন আমরা এই রোজা রাখি তার ইতিহাস বুঝতে পারলাম। আবারও লক্ষণীয় বিষয়, আশুরার রোজার ইতিহাস ইমাম হুসাইন কারবালার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ঘটনা মুসার যুগে ঘটেছে, আর হুসাইন মারা গিয়েছেন অনেক পরে, রসুলের মৃত্যুর পর। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের রাজত্ব পার করার পর বোঝা যাচ্ছে কোনো সম্পর্ক নেই। কি কি এমন বেদাত হয় দেখবেন, বিভিন্ন রাস্তাগুলো ঘেরা হয়, সুন্দর করে মাহফিল হয়, বিভিন্ন নাটক হয়, বিভিন্ন কবিতা বলা হয়, বিভিন্ন সুন্দর সুন্দর করে সাজিয়ে তাজিয়া পাঠ করা হয়। আমরাও বলে দিন হাই হোসেন করে। এই হাই হোসেন বলাতে কি বরকত ডেকে আনবে আমার জীবনে, নাকি হাই হোসেন বলে আমার জীবনে বিপদ ডেকে আনলাম? এগুলো জানতে হবে। কি কি বেদাত শুরু হয় দেখা পড়েছে। একবার বহরমপুরে ছিলাম, ওই বাস স্ট্যান্ডে দিয়ে যাচ্ছিল লম্বা একটা মিছিল। বাপরে, যেগুলো দেখে মানে তাদের যেভাবে ওই বুক চিরা, এগুলো দেখলে আপনার হৃৎপিণ্ড পুরো কাঁপবে যে তারা কিভাবে এক ইবাদত করছে। মনে হবে যেন পৃথিবীতে যদি কেউ বোকা হয় এরাই একমাত্র বোকা, না হলে মানুষের রক্ত ঝরিয়ে দুঃখ প্রকাশ করছে। বাবু, আমাদের কি তার প্রতি কোনো সম্মান নয়? আর একটা বিষয় এখানে বলে দিই যে ইমাম হুসাইনকে নিয়ে এত টানা হেঁচড়া কেন করা হয়? ইমাম হুসাইন ছাড়া কি পূর্বের কোনো সাহাবা শহীদ হয়নি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। আমরা জানি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। কই, উমরের নামে তো এরকম শোক পালন করি না। উসমান বিন আফফানকে শহীদ করে দেওয়া হয়েছিল, কই তার নামে তো শোক পালন করি না। আলী বিন আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল, কই তার নামে তো শোক পালন করি না। আলীর সন্তান হুসাইনের ভাই হাসানও তো শহীদ হয়েছিল, কই তার ভাইয়ের জন্য তো শোক পালন হয় না। হুসাইনকেই কেন শোক পালন করছে? কেন? একটু সামনে আপনাদের আমি নিয়ে যাই। ইরান, আগে এদের বলা হতো পারস্য সাম্রাজ্য। ইরান এই পুরো পারস্য সাম্রাজ্যটাকে ইসলামী শাসন আমলে, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন পারস্য সাম্রাজ্যে। সেখানে পারস্যের যে সেনাপতি ছিল রুস্তম, আমরা নাম শুনি না অনেক সময়, রুস্তম, সে রুস্তম, এবং মুসলিম ইসলামের সেনাপতি ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। আপসের মধ্যে লড়াই হলো, রুস্তম এই যুদ্ধে পরাজিত হলো এবং পুরো পারস্য সাম্রাজ্য মুসলিমদের ছায়াতলে আসলো। যখন কোনো রাজা হেরে যেত, তার যত সম্পদ যুদ্ধলব্ধ, যেটা গনিমতের মাল বলি আমরা, সেগুলিও নিয়ে আসা হলো মদিনাতে। অনেক দাস দাসীও ছিল, অনেক সম্পদ ছিল। ওই সময়ের যে সম্রাট ছিল, সেই সম্রাটের কন্যাকে ইমাম হুসাইন বিবাহ করেন। ভালো করে বুঝবেন কেন ইমাম হুসাইনকে শিয়ারা বেশি টানে, কেন ইমাম হুসাইনকেই স্মরণ করে, কেন হাসানকে স্মরণ করে না, কেন ওমর বিন খাত্তাবকে স্মরণ করে না, যদিও বা তারা শহীদ হয়েছিলেন। আবার বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পারস্য সাম্রাজ্য দখল হয়েছিল। ফলে সেখানকার যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল অনেক, যেহেতু তখন দাস দাসীর প্রচলন ছিল, সেগুলি যুদ্ধে পাওয়া গিয়েছিল। তো ওই পারস্য সম্রাটের যে কন্যা ছিল, সেই কন্যার সাথে ইমাম হুসাইনের বিবাহ হয়।
ইরান মনে করে শিয়ারা তার মানে আমাদের জামাই, সোজা বাংলা কি হলো এটা, পারস্য সাম্রাজ্যের বা আমাদের ইরানীয় সভ্যতার জামাইকে ইমাম হুসাইন। কেন? আমাদের সম্রাটের কন্যার সাথে বিবাহ হয়েছিল। জাস্ট এতটুকুই কানেকশন, একদম একটাই কানেকশন, ইমাম হুসাইনের তাদের বাদশার কন্যার সাথে বিবাহ হয়েছিল, মানে কি আমাদের জামাই, মানে আমাদের সম্রাটের মেয়ের বিবাহকে কেন্দ্র করে ইমাম হুসাইনের সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য তারা ইমাম হুসাইনকে নিয়ে এত বেশি মাতামাতি করে, যদিও বা এর থেকেও নির্মমভাবে হত্যা হয়েছিলেন আরও অন্যান্য সাহাবা। আমাদের কি মনে হয় ইমাম হুসাইনের থেকে ওমর বিন খাত্তাব কি বেশি মর্যাদাপূর্ণ নয়? কি মনে হয়, মর্যাদাপূর্ণ না? ইমাম হুসাইনের থেকে উসমান বিন আফফান কি মর্যাদাপূর্ণ না? অবশ্যই, নিঃসন্দেহে। আলী বিন আবি তালিব তিনি কি সন্তানের থেকে বেশি মর্যাদা সম্পূর্ণ না? অবশ্যই সম্পূর্ণপূর্ণ। তাহলে কই তাদেরকে নিয়ে এত মাতামাতি করে না কেন? হুসাইনকে নিয়ে আসা হয় কেন? কারণ পারস্য সম্রাটের মানুষেরা তারা ইসলামকে মন থেকে মেনে নিতে পারেনি। এই জন্য দেখবেন ইসলামের যেখানেই বিজয় হয়েছে সেখানে ইসলামিক কালচার ছড়িয়ে পড়েছে। মরক্কো বিজয় লাভ হয়েছে, মরক্কোর বাসীরা তাদের ভাষা ছেড়ে আরবি ভাষাকে নিজের ভাষার মতো গ্রহণ করেছে। স্পেন বিজয় হয়েছে, স্পেনীয়রা তাদের সভ্যতাকে ছেড়ে দিয়ে ইসলামী সভ্যতাকে গ্রহণ করেছে, তাদের সরকারি ভাষা হয়েছিল অ্যারাবিক। কিন্তু পারস্য সাম্রাজ্য ইসলামের ছায়া তলে আসলেও তারা ইসলামকে পরিপূর্ণরূপে মেনে নিতে পারেনি। আজও তাদের সরকারি ভাষা ফার্সি, আরবি নয়। দেখবেন তারা আমাদেরকে সহ্য করতে পারে না, তারা আমাদের উপর বেশি অন্য নজরে দেখে এবং অনেক সাহাবাদের গালি দেয়, অনেক সাহাবাদের, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয় এবং আরো বড় বড় সাহাবাদের গালি দেয়। সাহাবাদের গালি দেওয়ার নাই কি হয় দেখুন। প্রথম এই 10 তারিখ যেহেতু ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, ঠিক আছে, এই দিনে ঘটনাচক্রে এই জন্য তারা ইমাম হুসাইনের মৃত্যু বার্ষিকী পালন করে। কি করে? কোনো আমাদের শরিয়াতে কি মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালনের কোনো নিয়ম আছে? হ্যাঁ, তবে যদি কেউ মারা যায় তাহলে পরে আল্লাহ তাআলা 3 দিনের বেশি শোক পালন করতে দেয়নি। কিন্তু যদি কোনো স্বামী মারা যায় তার স্ত্রীর জন্য আল্লাহ তাআলা 4 মাস 10 দিন শোক পালনের সুবিধা দিয়েছেন। কিন্তু এটা তো আম পাবলিকের জন্য নয়। কাদের জন্য এটা? শুধুমাত্র স্ত্রী তার স্বামীর জন্য এতদিন শোক পালন করবে। কিন্তু আমি আপনি আমার সন্তান মরে গেলে 3 দিনের বেশি শোক পালন করতে পারি না, যেখানে হুসাইনের মৃত্যুকে নিয়ে প্রতি বছর শোক পালন করা হয়, যা টোটালি একেবারে শরীয়ত বিরোধী একটি কাজ। আরেকটা বিষয় এখানে দেখবেন যে ইমাম হুসাইনকে কেন্দ্র করে মাতম করা হয়। এদিন দেখবেন বুক এরকম থাপড়াবে, হাই হোসেন হাই হোসেন করে বিলাপ করবে, বুক চাপড়াবে এবং মাথার চুলগুলোকে ছিঁড়ে ফেলবে। অনেকে দেখবেন কালো ফেটা বাঁধবে। যে হুসাইনের প্রতি তাদের যে ভালোবাসা সেটা প্রকাশ করে, তারা বিশ্ববাসীকে দেখায় যে এটা আমাদের ভালোবাসা। বুক চাপড়িয়ে ভালোবাসা, চুল ছেড়ে ভালোবাসা, জামা ছেড়ে ভালোবাসা, এমন ভালোবাসা তো রসুল করেননি, এমন ভালোবাসা তো তার স্ত্রী খাদিজার জন্য করেননি, এমন ভালোবাসা তো আল্লাহ রসুল তার সন্তানের জন্য করেননি, এমন ভালোবাসা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের জন্য করেননি, এমন ভালোবাসা তো ওসমান বিন আফফান ওমর বিন খাত্তাবের শহীদে করেননি, আলী বিন আবি তালিবের ক্ষেত্রে করেননি। কিসের ভালোবাসা? কিভাবে এলে ভালোবাসা? যে ভালোবাসার কোনো অস্তিত্ব নেই, যেটা একেবারে বেদাত, যা আমাদের মুসলিম সমাজের মানুষরাও জড়িয়ে আছে। মনে রাখবেন, অনেকের নামের সাথে হুসাইন টাইটেল যোগ করা হয়। জিজ্ঞাসা করবেন নামের সাথে হুসাইন টাইটেল কেন? মুক্তার হুসাইন, জুবাইর হাসান, হুসাইন টাইটেলটা আসলো কোথা থেকে? আগে থেকে যে একটা কনসেপ্ট, তারা এই যে হুসাইনের বিষয়কে বেশি করে বিস্তার করানো আমাদের ভিতরে ঢুকে আছে। কোথাও না কোথাও ওই যে আমাদের নামের পিছনে হুসাইন টাইটেলটা লাগানো, এরই প্রতি আকৃষ্ট হয়ে কেউ রুস্তম নাম রাখে। কোন রুস্তম? ওই রুস্তম যে রুস্তমকে পরাজিত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা
পারস্য সাম্রাজ্য দখল করেছিলেন, ওই রুস্তমের নাম অনুসারে দেখবেন আমাদের সমাজের নাম ছড়িয়ে আছে। এটা একটা তাদের একটা কি বিস্তার। এমনি এমনি হুসাইন নাম হয় না। অনেকের নামে দেখবেন হুসাইন টাইটেল, জিজ্ঞাসা করুন ভাই হুসাইন নাম কেন, বলতে পারবেন নাম রেখেছে। কোথা থেকে এলো এই কনসেপ্টটা? ওই হুসাইন থেকে, ওই যে ঘটনা তাতে থেকেই চলে আসে হুসাইন এবং হাসান টাইপের নাম রাখা। মণ্ডলী, মাতম করা যেটা একেবারেই নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, আমি তার সাথে সম্পর্কহীন, তার থেকে আমি আলাদা। যে চুল ছিঁড়ে উচ্চ স্বরে বিলাপ করে হাই হোসেন করে আরো বিভিন্ন প্রকারের কবিতা বলে, আমি তাদের থেকে আলাদা। মার্সিয়া, বিভিন্ন প্রকারের গজাল বলে। অনেক অনুষ্ঠান হয়, সেজন্য আপনার কাছে টাকাও চায়, আপনি টাকাও দিচ্ছেন, ওই অনুষ্ঠানও হাসিল হচ্ছেন, সেখানে খাবারও খাচ্ছেন। আপনি বলছেন কি আছে, এটা তো হুসাইনের ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে, আপনি সেখানে আনন্দের সাথে যোগদান করছেন, আপনিও সেখানে যোগদান করলেন। এটা বেদাত কর্মকাণ্ড, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এমন উৎসব ইসলামের নেই, এমন উৎসব কোনো সাহাবা পালন করেননি, এমন উৎসব সত্যতা প্রমাণ পাওয়া যায় না। তাজিয়া পাঠ করা, তাজিয়া পাঠ করা মানে আশুরার দিন ইমাম হুসাইনের একটা মূর্তি বানানো হয়, একটা ছবি রূপে এক জায়গায় রাখা হয়, কালো কাপড় দিয়ে পুরো ঢেকে রাখা হয়। তারা মনে করে রাত 12টার সময় হুসাইনের আত্মা ফিরে আসবে, সেখানে তারা তার কাছে বিভিন্ন প্রকারের কল্যাণ কামনা করে, যা শিরকের আওতায়, যেগুলো আপনি দেখতে পাবেন বিভিন্ন মাজারে গেলে। তার মানে কি, ইমাম হুসাইনকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেখানে অনেক মানুষ টাকা দেয়, সেখানে অনেক মানুষ বিভিন্ন প্রকারের সহযোগিতা করে, সেগুলো একটা বিজনেসে পরিণত হয়েছে, যা শিরক। শুধু এখানেই না, নিজের গায়ে আঘাত করা। অনেক বাবা মা তার সন্তানকে ওইখানে পাঠায় বুকে ফাড়ার জন্য, শরীরকে চেরার জন্য, শরীর থেকে রক্ত ঝরানোর জন্য, এবং বাপ মা মনে করে আমি আজ সফল, আমি আজ কল্যাণময়, আমার সন্তানকে হুসাইনের শোক পালন করার জন্য পাঠিয়েছি। সে নিজেকে ধন্য মনে করে। সত্যি কি সে ধন্য? জিজ্ঞাসা আমাদের। সাহাবীদের গালি দেয়, অনেক সাহাবাকে, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। কি করে তারা জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা বকরি বেঁধে, আয়েশার নামে একটা বকরি বেঁধে রাখবে, লাঠি দিয়ে পিটাবে আর গালি দেবে। উদ্দেশ্য কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এত নির্মম, নিষ্ঠুর, একেবারে ভিত্তিহীন আমল। আপনি 10ই মুহররম বিভিন্ন প্রান্তে যাবেন, আর আমাদের যুবক ছেলেগুলো সেগুলো দেখতে যায়। লজ্জা যদি থাকে, সত্যি যদি ইসলামের চিহ্ন তোমার ভিতরে থাকে, তুমি এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করবে না, এই সমস্ত মাতমে তুমি যাবে না। 10ই মুহররম অমুক জায়গা যাওয়ার জন্য তুমি যে এখন থেকে পরিকল্পনা করছো, এই পরিকল্পনা তোমার ব্রেন থেকে দূর করতে হবে, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, এটা বেদাত, শিরক, হারাম। রাসূল এ থেকে বিরত, আল্লাহ তাআলা এ থেকে সতর্ক করেছেন। বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন মঞ্চ সাজানো হয়, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো টোটালি করা যাবে না। রাত 12টার সময় বিধবা মহিলারা সুন্দর করে সেজে গুছে থাকে, তার বিশ্বাস ইমাম হুসাইনের বরকতে আজকে আমার স্বামী আমার সঙ্গে ফিরে আসবে, আমার বাড়িতে আসবে, এই মর্মে সে সেজে গুছে বসে থাকে রাত্রি 12টার সময়। এই বিশ্বাস ভ্রান্ত, ভুল। আবার এটা না, একটা পুকুর যেখানে একটা মুরুগকে ছাড়া হবে, 10-12 জন যুবক লাফিয়ে পড়বে, ওই মুরুগকে যে আগে ধরতে পারবে তার জীবনে নাকি বড় বরকত আসবে, সেই যুবক নাকি জীবনে সফল হবে। এই ধরনের বিভিন্ন ভ্রান্ত আকীদা আমরা এই 10ই মুহররমকে কেন্দ্র করে দেখতে পাই। একদিকে রোজা রাখে, কিছু মানুষ রোজা রাখে, কিছু মানুষ আল্লাহকে ডাকে, কিছু মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে আত্মসমর্পণ করে, আর কিছু মানুষ ভূত থাপড়াচ্ছে, আর কিছু মানুষ ওই শিরকের আওতায় ঢুকে আছে। দুই শ্রেণীর মর্যাদা আলাদা। ওরা কারা? যারা ওই অনুষ্ঠানগুলো করছে, তারা আমারই সন্তান। ওখানে ভিড় জমলো কেন? ওরা আমারই সন্তান, আমারই ভয়, আমারই দাদু, আমারই চাচা। তারা অজান্তে সেখানে গিয়েছে, তাদেরকে জানাতে হবে। এগুলো ভ্রান্ত বিশ্বাস, এগুলো খোরাফাত। শুধু এখানে না, যারা অবিবাহিত মহিলা তারা মনে করে এই দিন যদি আমি না খেয়ে থাকি রাত্রি 12টা পর্যন্ত, তাহলে আল্লাহ তাআলা আমাকে সুন্দর স্বামী এবং দারুণ মানে সৎ স্বামী আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এটা যে তাদের একটা বিশ্বাস,
কোথায় সমাজ চলে গিয়েছে, আমাদের আকীদা কতটা নিচে নেমে গিয়েছে যে একজন যুবতী এই 10 মুহররম রাত্রি সন্ধ্যার সময় থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত না খেয়ে থাকবে, উপাস করে থাকবে, উদ্দেশ্য একটাই, আমার স্বামী ভালো হবে। এর কি কোনো অস্তিত্ব আছে? এর কি কোনো প্রুফ বা প্রমাণ আছে? এরকম যদি থাকতো তাহলে আমরা সবাই করতাম। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম, এই মাস অত্যন্ত সম্মানিত একটি মাস। এই মাসের সিয়াম মূসা নবী আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে করেছিলেন। আল্লাহ রসুল রেখেছেন, সাহাবারা বললেন, আল্লাহ রসুল আপনি এ মাসে রোজা রাখছেন? এ তো ইহুদি খ্রিস্টানরা রাখত, তাদের মতো হয়ে যাচ্ছে না? আল্লাহ রসুল বললেন, আগামী বছর আমি এদের বিরোধিতা করার জন্য আরও একটি রোজা রাখবো মুহররম মাসের 9 তারিখ। কিন্তু সেই ভাগ্য হয়নি। মুহররম আসার পূর্বেই আল্লাহ রসুল মারা যান। তিনি বলে গিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য 9 মুহররম একটি রোজা রাখতে হবে। আর প্রকৃত রোজা যেটা আশুরার রোজা, সেটি হচ্ছে 10 মুহররম। তাহলে সংক্ষিপ্ত বক্তব্য থেকে যেটি বুঝলাম যে প্রথম আমাদের ধারণা দূর হলো, আশুরার রোজার সাথে কারবালা ইমাম হুসাইনের কোনো সম্পর্ক নেই। ঘটনাচক্রে ইমাম হুসাইন, এখন এই মর্ম একটা আলাদা বিষয় হতে পারে যে ইমাম হুসাইনের প্রকৃত হত্যাকারী কে, ইয়াজিদ নাকি কুফাবাসী, এটা নিয়ে অনেক, তারপরও মূলত কুফাবাসী দায়ী ছিল। ইয়াজিদ একজন ভালো মানুষ ছিলেন। ইয়াজিদ যদিও বা তৎকালীন ওই সময়তে উমাইয়া সাম্রাজ্যের খলিফা ছিলেন, তিনি হতে পারে শাসক, কিন্তু তিনি ইমাম হুসাইনকে মারেননি, সেটা একটা আলাদা বিষয়, অন্য খুতবাতে হবে। মূল কথা হলো আমরা মুহররম মাসের রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে। এই উদ্দেশ্যে আমাদের পূর্বের 1 বছরের সাগিরা গুনাহ মাফ হবে। আমি নিজে রাখবো, আমার স্ত্রীকে রাখাবো, আমি পারলে আমার ছোট ছোট সন্তান, আমার ছেলে মেয়ে, তাদেরকে উৎসাহিত করব রোজা রাখার জন্য। যেমন রমজান মাসে আমরা পুরো গ্রামের বা মানুষ একটা সুন্দরভাবে ফজর হলো মানে একটা রান্নার হরতল, সন্ধ্যা হলে মানে একটা বাজারের হরতল, একটা সুন্দর যেমন একটা পরিবেশ গড়ে ওঠে রমজান মাসে আমরা দেখতে পাই। আমরা চাই মুসলিম সভ্যতা, মুসলিম সমাজ এই আশুরায়ে মুহররম 9 তারিখ এবং 10 তারিখ, জুলাই মাসের 5 তারিখ, 6 তারিখ, আগামী শনিবার বাদ দিয়ে পরের শনিবার এবং রবিবার, ঠিক ওই রমজান মাসের মতো করি আমরা সবাই রোজা পালন করব। আমরা এর বরকত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুহররম মাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করো, আমিন। এই মাস যেহেতু সম্মানিত মাস, এই মাসে যেহেতু অবৈধ কাজকর্ম করা নিষিদ্ধ, আমরা চেষ্টা করব এই মাসে যেন আমাদের পাপ না হয়। শুধু মুহররম মাসের 10 তারিখ না, 1 তারিখ থেকে শুরু করে নিয়ে আরবি মাস মাগরিব থেকে শুরু করে নিয়ে তারপরের দিন মাগরিব পর্যন্ত সময় থাকে। ইংরেজি মাস রাত 12টার পর থেকে নিয়ে তারপরের দিন রাত 12টা পর্যন্ত। কিন্তু আরবি মাস শুরু হয় কখন? ডেট চেঞ্জ হয় কখন? মাগরিবের আজানের পর থেকে নিয়ে এই মাগরিব হবে আজান 2 তারিখ পড়ে যাবে। তার মানে মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে পুরো মাসটা আমরা ইবাদত করব। এই মাসে আমাদের পাপ যেন না হয়। এ মাস সম্মানিত মাস, আল্লাহ তাআলাকে সম্মানিত করেছেন। এখানে পাপ, বিভিন্ন অবৈধ কাজ করা হারাম, সেগুলো থেকে আমরা দূরত থাকব এবং নিজেকে যত সম্ভব আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রাখবো। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। ছোট বড় সকলে এই জন্য আমরা এই মুহররম মাসে সুন্দরভাবে তোমার ইবাদতে কাটাতে পারি, রোজা রাখতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر دعوانا الحمد لله رب العالمين.